আজকে রান্না করব মাটনের ওই জিনিসটা। ওটা কোনটা বলো তো? তোমরা যারা বুঝতে পারছো কমেন্টস করো, আর যারা বোঝোনি তাদের জন্য তো বলবোই। তার আগে দেখো কিভাবে এটাকে কেটে নিচ্ছি আর কিভাবে রান্না করব, কিভাবে এটার প্রসেস সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এটা দেখতে কেমন লাগছে বলো তো? এটা হচ্ছে মাটন চুস্তা, মানে যেটা আজকে আমি রান্না করব। এটা মাটনের কোন অংশ তোমরা কমেন্টস করে বলো। এটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর এটাকে উল্টে নিতে হয়। উল্টে নিয়ে আবার ভালোভাবে এটাকে সুন্দর করে ধুয়ে নিতে হয়। এই যে এখানে যে গোল মতন ফাঁকা অংশটা আছে, এখান থেকে এটাকে উল্টে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। এটা হচ্ছে মাটন চুস্তা। দেখো আমি নুন দিয়ে ভালোভাবে এটাকে চটকে নিচ্ছি, এর থেকে অনেক লালা বেরোবে, আর যে নোংরাটাও আছে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এই যে এটাকে ফাঁক করে নিলাম, ফাঁক করে নিয়ে এর ভেতর ভরতে হবে মাটনের চর্বি। তোমরা জানি অনেকেই এখন মাটন চুস্তাটা দেখে অনেক বাজে বাজে কমেন্টস করবে, তবে হ্যাঁ, এটা কিন্তু খাবারই জিনিস। এটা বিহারের খুবই একটা জনপ্রিয় খাবার। আর এটা হচ্ছে মাটনের হজম থলি। তো এটা ভেতরে এরকম ভাবে জাস্ট চর্বিগুলোকে ভরে নিতে হয়, আর ভরে নিয়ে তারপরে এটাকে রান্না করতে হয়। কলকাতা স্ট্রিট ফুডেও কিন্তু এটা অনেক ফেমাস, আমি দেখেছি। তবে দেখো দুটোতেই আমি কিন্তু ভালোভাবে চর্বিগুলোকে ভরে নিয়েছি। এবার আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর অর্ধেক আমি লেবু দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি এই মাটনের চুস্তা দুটোকে জলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমি প্রায় 15 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব। এতে কিন্তু এই চুস্তার মধ্যে একটা লালা পদার্থ থাকে, সেই লালা যে পদার্থটা সেটা এই গরম জলের সঙ্গে ফুটে একদম বার হয়ে আসে। এই দেখো আমাদের চুস্তাগুলো হয়ে গেছে। 15 মিনিট পর আমি এই দুটোকে নামিয়ে নিচ্ছি। কতটা ফুলে উঠেছে দেখো, কেমন দেখতে ছিল, আর কেমন গোল গোল করে একদম টইটুম্বুর হয়ে গেছে। দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর একদম সিম্পল রান্না, এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আদা রসুন বাটা দিয়ে যেভাবে মাটন রান্না করি ঠিক সেভাবেই রান্না করব। দিয়ে দিলাম মিট মশলা, সাথে লঙ্কা গুঁড়ো আর হলুদ। এরপর ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একটু একটু করে জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। টমেটো বাটা দিয়ে দিয়েছি, আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, চুস্তা কি তোমরা কেউ খেয়েছো? তোমরা কারা কারা বিহারে থাকো, তোমাদের চুস্তা খেতে ভালো লাগে, আর কারা কারা কলকাতা স্ট্রিট ফুডে চুস্তা খেয়েছো আমি কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমার খুব ইচ্ছে একবার কোনো দোকান থেকে আমি প্রফেশনাল যে চুস্তা বানায় ওদের কাছ থেকে আমি এই চুস্তাগুলো একবার ট্রাই করে দেখবো এটা খেতে কেমন হয়। কারণ আমি তো শুধু বাড়িতেই রান্না করে খাই। চুস্তাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে ঢেকে দিয়েছিলাম। আর দেখো দেখো তেল ছেড়ে এসেছে, আর সুন্দর কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এরপরে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। অলরেডি আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, হালকা জল দিয়ে দিলাম। এরপর চুস্তাটাকে আরো খানিকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেন যে পেঁয়াজগুলো রয়েছে সেই পেঁয়াজগুলো একদম সুন্দরভাবে গলে যায়। কারণ যেহেতু আমি এটা একদম কষা কষা করব তাই। আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, কারণ একটু নুনটা কম লাগছিল। আর তারপরে দিয়ে দিলাম এখানে জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ঢেকে প্রায় আরো আধ ঘন্টা মতন আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেই পার্টটা দেখানো হলো না। এরপর গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। আমাদের মাটন চুস্তা কিন্তু একদম রেডি। দেখো কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে, দেখতে কেমন লাগছে বলো তো? এবারে তোমাদেরকে ভেতরটা কেটে দেখাই কেমন দেখতে হয়েছে। এই দেখো এইভাবে কেটে নিলে ভেতরে কিন্তু এই সুন্দর চর্বিগুলোকে দেখা যায়। আর এটা খেতেও আমার তো খুবই ভালো লাগে। আচ্ছা তোমাদের কেমন লাগে? তোমরা কি খেয়েছো? তোমরা যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো যে তোমাদের কেমন লাগছে। এতে জোর দেওয়ার কিছু নেই, কারণ এতে একটা গন্ধ থাকে, যে গন্ধটা অনেকেরই কিন্তু পছন্দ নাও হতে পারে। তাই আমি কাউকে জোর করছি না যে খেতেই হবে, রুচি যার যার কাছে। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।